দাও সবাইকে একটা করে সাই দিয়ে দাও। এইখানে ধ্যান 15,000 টাকা আছে। কাল তো ঈদ, খাইলে বাজার গাজার করছেন? না, কিভাবে করবো? তাইলে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো তুমি হাত ভাঙলে কেমনে? পিছলে পড়ে গেছিলে? এই পিছলে পড়ে যায়, আমার হাত ভাঙছিল এর আগে। একদিন পরে তুমি এটা কাম করে নিলে কও। আচ্ছা বসো দেখি। রত্না আসে নাই এখনো? রত্না আছে? এ বাবা আসো তাড়াতাড়ি, তোমার লাই তো দেরি করতেছে। গাড়ি পাওয়া গেল না। ও আচ্ছা আচ্ছা, বসো বসো, ওই বসো বসো। সিরিয়ালে তুমি প্রথম, তোমাকে খুঁজতেছি। আচ্ছা তাইলে রত্না, আমরাঙ্গা, উলিপুর। আপনার টাকা দেয় হচ্ছে শরীফ রুনা দম্পতি কানাডা প্রবাসী, তিনি 3,000, আর মামুন কাতার প্রবাসী 2,000। 3, 2, 5,000 দাও, 5,000 দাও। এটা পেলেন মে মাস, মে 2026। এরপরে আছে হচ্ছে সালেহা বাবলাপাড়া, আপনার হচ্ছে সুফিয়া লন্ডন 2,000, মামুন কাতার 1,000, নিতা তাবাসুম 2,000, এই 5,000। 1, 2, 3, 4, 5 দিয়ে দাও। মমতা কাওয়াক, আপনার হচ্ছে নজরুল ইসলাম পলাশ, দেয় হচ্ছে 3,000। এর হচ্ছে মে 1, 2, 3। এরপরে নূরজাহান ভদ্রখোল, নূরজাহান ভদ্রখোল, নিতা তাবাসুম ফেরদৌস অস্ট্রেলিয়া, তিনি 5,000 টাকা। 1, 2, 3, 4, 5। বাক প্রতিবন্ধী সাবিনা, আরিফুর রহমান শাকিল, প্রতি মাসে 3,000 টাকা। 1, 2, 3। রহিমা বাবলাপাড়া, নজরুল ইসলাম পলাশ, আপনাকে দেয় 3,000 টাকা। 1, 2, 3 দিয়ে দিই। হাসি কোয়ালিবার, হাসি কোয়ালিবার, মে। মামুন কাতার 3,000, জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা 2,000, এই 5,000। 1, 2, 3, 4, 5। অন্ধমোহনের বয়সে। আচ্ছা তোমার হচ্ছে টাকা দেয় হচ্ছে আমিনা আজাদ, প্রতি মাসে 3,000 টাকা। 1, 2, 3। আমিনা আজাদের প্রতি মাসে 3,000 টাকা, অন্ধমোহনের স্ত্রী। এর হচ্ছে মেয়ে। অসহায় বিধবা মর্জিনা, স্বামী মৃত আবুল কাসেম, আপনাকে টাকা দেওয়া হচ্ছে সাইদ আমিরুল ইসলাম, লন্ডন প্রবাসী, প্রতি মাসে 4,000 টাকা। 1, 2, 3, 4 দিয়ে দাও। হাসিনা জাহাঙ্গীরুল্লাহপাড়া, টাকা দেওয়া হচ্ছে সাইদ আমিরুল ইসলাম, লন্ডন, প্রতি মাসে 4,000 টাকা। 1, 2, 3, 4, 34,000 টাকা আরো রইল। মালা সোয়ারঘাটিনে, দেওয়া হচ্ছে নজরুল ইসলাম পলাশ 3,000, দা মালাক 3,000 দিয়ে দাও। রহিমা পুকুরপাড়, আপনার টাকা দেয় হচ্ছে আফজাল ভাই, লন্ডন, আপনার প্রতি মাসে 4,500, দাও ওটা দিয়ে দাও। জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে আলীগ্রাম সাবিনা দৃষ্টি প্রতিবন্ধী, তোমাকে দেওয়া হচ্ছে প্রতি মাসে 3,000 টাকা। এপ্রিল গেছে 1, 2, 3,
এসে মে 2026 3,000 টাকা। তোমার আরও রয়েছে 21,000 টাকা, প্রতি মাসে 3,000 টাকা পাইবা। তাসলিমা আক্তার ইউএসএ, দায় হচ্ছে অসহায় বৃদ্ধা মা চম্পা চালা। আপনার হচ্ছে 6 মাসের টাকা পাইছি 318,000 টাকা, প্রতি মাসে 3,000 টাকা করে নেবেন 6 মাস। 1 2 3 6 মাস চলবে, এরপরে দিলে এর সাথে আবার যোগ হবে। ঘর পাইছেন, আবার 3,000 টাকা মাসে পাইতেছেন, তাহলে আর সমস্যা নাই ইনশাল্লাহ। সব পাইছেন, সবাই পাইছেন। তুমি এক কাজ করো তো, আমার কাছে কয়টা শাড়ি আছে, শাড়ি নিয়ে এসে আমার পক্ষে দিয়ে দাও। একটু বেশি দিন, আর একটা মহিলা আছে এই পাশে। তাইলে আমরা সবাই দোয়া করব যারা প্রতি মাসে আপনাদের মাসিক টাকা দিয়ে যাচ্ছেন এবং এই দিয়ে আল্লাহ চাইতে ভালো চলতেছেন, সবাই ভালো চলতেছেন তো। আর এখানে যারা আছেন আমার মনে হয় প্রত্যেককেই ঘর পাইছেন, প্রত্যেকের বাড়িতেই ঘর হয়েছে না। আচ্ছা, আর আপনার নাম তো সালেহা বাবলাপাড়া। প্রথম ঘরটা কিন্তু আমি আপনাকে দিয়েছিলাম, আমার খরচে, সাদা ঘর। এখন ঘরে না হলো আপনার জন্য এক আপা বলছে যে অসহায় মাকে অনেক আগে একটা ঘর দিয়েছিলেন, ঘরের কি অবস্থা, যদি জায়গা থাকে তাহলে আমারে বললেন তাকে একটা ঘর দিয়ে দেবো। আপনি যদি একটা জায়গার ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার আর একটা বড় লাল সবুজের ঘর হবে। আমি তো দিয়েছিলাম ছোট, ওইটা দিয়ে শুরু। আপনার জায়গা ম্যানেজ করে না, জায়গা ম্যানেজ করলে দিয়ে দেবো, কারণ ওই ঘরটা অনেক আগে দিয়েছিলাম তো। না, আমি কথা সবসময় আমরা বলি চোখে বাসে আপনাকে এই যে নামাজ পড়েও সকালে আপনার জন্য দোয়া করে দিয়েছি। দাও, সবাইকে একটা করে শাড়ি দিয়ে দাও। এটা ঈদের ছোট্ট উপহার। দুজনে কেউ জানি আল্লাহ বাসা রাহে, আমি সবসময় আচ্ছা ঠিক আছে বাবা, সবাই দোয়া করেন। আর আগামীকাল তো ঈদ, হ্যাঁ, দোয়া করি সবাই সবার ঈদ ভালোভাবে কাটুক। আর যারাই এই সহায়তা দিয়ে যাচ্ছে মহান আল্লাহ তাদের জন্য ভালো রাখে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যান। তাহলে তুমি যে এই যে 8টা ভাঙ্গে নিলে, হ্যাঁ, আচ্ছা দেখি তোমার হাত ভাঙার জন্যে কারোর কোনো জরুরি খাতে কোনো পয়সা আছে কি না। তুমি এইগুলো কাম করে নিলে কও, এখন তোমার কি করি কও তো। আশিকুর রহমান নামে একজনের 10,000 টাকা আছে জরুরি, এখান থেকে তোমাকে দিয়ে দিই। সাবিনা, এখান থেকে 5,000 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আশিকুর রহমান লন্ডন থেকে, তার 10,000 টাকা দেওয়া ছিল জরুরি খাতে। হ্যাঁ, এনতে তোমাকে 5,000 দিলাম, তোমার হাতের চিকিৎসা করো। ঠিক আছে, ডাক্তার দেখাইও, ভালো করে চিকিৎসা করো। ঠিক আছে, ওষুধ টষুধ খাইও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার বাসা কোথায়? আমার বাসায় পশ্চিমপাড়া। আপনার স্বামী কি করে? স্বামী এতদিন ধরে লেবারে কাজ করছে, এখন কাজ বাদ দিয়ে পেঁয়াজ রসুন বেচছে। আচ্ছা যাই হোক, আপনি ঠিক মতো নামাজ রোজা করেন? আল্লাহ বারাত থাকে, রোজাও রাখি, রোজাও রাখেন? আচ্ছা ঠিক আছে, রোজা রাখেন। আমি এরকমই একজনকে খুঁজছি। আবার শেষ রাতে জিনিসের নামাজ পড়ি, আল্লাহ বারাত থাকে। শেষ সাথে কি নামাজ পড়েন? তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজ পড়েন না? জি, আচ্ছা, রোজা করেন? রোজাও করি। আচ্ছা, আমার এক বোন সাদিয়া আফরিন থাকে আমেরিকায়, তার মা অসুস্থ, হ্যাঁ, তিনি রোজা করতে পারেন না। তো আপনাকে কিছু টাকা দেওয়া হবে, উনি পাঠিয়ে দিছে। এটা হচ্ছে কাফারার টাকা, যিনি রোজা রাখতে পারেন না তার জন্য একটা বাজেট তিনি করছেন, সেই টাকাটা আপনার হাতে তুলে দিতেছি। তার জন্য দোয়া করবেন, তার মায়ের রোজা যেন আল্লাহ এর মধ্যে কবুল করে নেন। তিনি তো করতে পারতেছেন না, অসুস্থ। হ্যাঁ, আপনি অসহায় পরিবারে একজন স্বামী, আগে এমনি বাজারে লেবারি কাজ করতো। আচ্ছা ঠিক আছে, ওই 15,000 টাকা দাও। মা আপনার নাম কি? আমার নাম মোমেনা খাতুন। মোমেনা, মোমেনা, পশ্চিমপাড়া, উল্লাপাড়া। 15,000 টাকা আছে হ্যাঁ, এইখানে, ধ্যান 15,000 টাকা আছে। ওবে পুরো 1 মাস ভালো করে খেতে পারবেন, খায়া বেঁচে যাবে। কালকে ঈদ না? হ্যাঁ,
আচ্ছা, তার জন্য দোয়া করেন। না আচ্ছা। আল্লাহর কাছে কোয়েন আমার সেই বড় বোনের মার যে অসুস্থ, আল্লাহ যেন সুস্থ আল্লাহ যেন সুস্থ করে তার রোজা হিসাবে এটা গ্রহণ করে নেয়। আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা না, আচ্ছা। দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার কি কি অবস্থা? অবস্থা বাড়িওয়ালা শুনলাম আপনার স্বামী নাকি অসুস্থ, ঘরে পড়ে আছে, আর কেউ রুজিন নাই, না তাহলে সংসার চলতেছে কেমনে এখন? সংসার হলো যা ছিল চললো, এখন তো আর কোনো উপায় নেই। কামার মানুষে পড়ে রয়েছে, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? দুটো ছেলে। দুইটা ছেলে। কাল তো ঈদ, কাইলে বাজার কাজার করছেন? না, কিভাবে পারবো? যা টাকা টুকা ছিল তো সব শেষ সব শেষ। শেষ। স্বামীও ঘরে পড়ে রয়েছে, বাজার নাই, না, কাপড় চোপড় নাই। কিছুই না। আচ্ছা, আপনার নাম কি মা? সুপ্রিয়া খাতুন। সুফিয়া খাতুন। দেখো 15,000 টাকা দাও। এই টাকাটা সাদিয়া আফরিন আমেরিকা থেকে পাঠাইছে একটা অসহায় পরিবারে দেওয়ার জন্য। যেহেতু আপনার স্বামী দুর্ঘটনায় এখন বিছনায় পড়ে আছে, তার চিকিৎসার টাকা দরকার, আর আগামীকাল ঈদ, টোটাল মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই টাকাটা আপনার খুব উপকার হবে। আর আপনিই বলেন এই টাকাটা, এই যে পুরো 15,000 টাকা ধরেন, এই টাকাটা পায় আপনার উপকার হইলো কিনা আপনি একটু বলেন। আমার এই টাকাটা দিয়ে খুব উপকার হয়েছে। আমার স্বামীর চিকিৎসা দিতে পারতেছি না, ছেলে পেলে কাপড় চোপড় নাই, খাবার দাবার নাই ঘরে। আমি যে তুফানের মধ্যে পড়ছিলাম, আল্লাহ সেই তুফান থেকে আল্লাহ আমাকে উদ্ধার করছে মনে হয়। আমি খুশি হয়েছি। আল্লাহ যে দিচ্ছে তাক যেন আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, হইলো দোয়া করবো। হ্যাঁ, বেশি বেশি করে দোয়া করেন এই সাদিয়া আফরিনের জন্য, আল্লাহ যেন তার পরিবারে সুখ দেয়, শান্তি দেয়। আল্লাহ যেন তাই আমাকে তৌফিক দান করে, হইলো তাক যেন সুস্থ রাখে আল্লাহ। আমিন আমিন আমিন। আচ্ছা ঠিক আছে, যান। ওয়ালাইকুম আসসালাম। তো সাদিয়া আপা, আপনার দুইটি টাকা ছিল, 30,000 টাকা। একটা ছিল আপনার মায়ের রোজার কাফারা 15,000 টাকা, সেটি এক অসহায় মায়ের হাতে তুলে দিলাম। তার স্বামী বাজারে দিন মজুরি করতো, এখন তিনি পারেন না। এই টাকাটা খুবই উপকার হলো, খুবই উপকার হলো। একদিন পরে ঈদ। যাই হোক, আপনাকে ধন্যবাদ। এক অসহায় মায়ের জন্য 15,000 টাকা তাকে দেয়। পাশাপাশি আপনার আরও একটি টাকা ছিল, খাতা খুঁজে দেখলাম, অসহায় পরিবারে 15,000 টাকা। পরে দেখলেন এক বোন তার স্বামী দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছে। আমি খোঁজ নিয়েছি, যে কারণে ওকে খবর দিয়ে নিয়ে আসছি। তার দুটি সন্তান আছে, আগামীকাল ঈদ, কোনো কাপড় চোপড় কিনে দিতে পারেন নাই, বাজারও তো করে দিতে পারেন নাই। ভাবলাম আপনার এই টাকা ওকে দিয়ে দিই। দোয়া করছি আপনার এই টাকা যেন আল্লাহ কবুল করেন, আমিন। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।